ইউরোপে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়ারদের রাজত্ব শুরু হয়ে গেছে। রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়াররা। হ্যাঁ বন্ধুরা, গতকাল রাতেও কিন্তু রিয়াল মাদ্রিদ 5-1 গোলে যে জয় পেয়েছে সেই ম্যাচে কিন্তু দুইজন ব্রাজিলিয়ান প্লেয়ার জোড়া গোল পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু পেয়েছেন দুইজনই জোড়া গোল। এবং তার আগের রাতে যদি বার্সেলোনার কথা আমরা চিন্তা করি, বার্সেলোনা যে বেনফিকার মাঠে গিয়ে 5-4 গোলে জিতে আসলো, সেই ম্যাচের নায়ক কে বলেন তো? সেই ম্যাচের নায়ক হচ্ছে রাফিনহা। তাহলে রাফিনহা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র তিনজন ব্রাজিলিয়ান ফ্রন্টম্যান ইউরোপকে একবারে ঝাঁকাচ্ছে, ইউরোপকে একবারে মাতিয়ে রেখেছে। ইউরোপিয়ান নিজস্ব দলে সব পারফরমেন্স করে একেবারে কাটিং টু ফিটিং করে দিচ্ছে। অন্যদিকে আর্জেন্টাইন প্লেয়ারগুলোও কিন্তু কম যাচ্ছে না বন্ধুরা। লাউটারো মার্টিনেজ, আলভারেজ যার যার নিজের ম্যাচে কিন্তু নায়ক হয়েছেন। লাউটারো মার্টিনেজ কিন্তু তার দল যে 1 গোলে জিতলো সেই ম্যাচে একটি মাত্র গোল, সেটা কিন্তু তার পা থেকে এসেছে। এবং এই 1 গোল করার মাধ্যমে কিন্তু চ্যাম্পিয়ন লিগে ইন্টার মিলানের কিন্তু সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় বর্তমানে 1 নম্বরে চলে গেল লাউতারো মার্টিনেজ। অন্যদিকে যে আলভারেজকে বলা হচ্ছিল আপনার যে ম্যান সিটি থেকে এসে অ্যাটলেটিকো মাদ্রিদের যে কোচ সিমিওনের আন্ডারে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে না, বা প্রথম কয়েকটা ম্যাচে কিন্তু সে সেইভাবে জ্বলে উঠতে পারে নাই, যার কারণে তাকে নিয়ে কিন্তু অনেকটা সমালোচনা হয়েছে। সেই সমালোচনার জবাব কিন্তু একেবারে সবার মুখের উপরে দিচ্ছেন তিনি। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু অ্যাটলেটিকোর ম্যাচে জ্বলে উঠছেন। গত ম্যাচেও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ লাল কার্ড খেয়ে 10 জনের দলে পরিণত হওয়ার পরে 1 গোলে পিছিয়েও পড়েছিল। সেই ম্যাচে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে জোড়া গোল করে কামব্যাক করিয়েছে আলভারেজ। অন্যদিকে ব্রাজিলিয়ান 2 সুপারস্টার রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র দুইজনই রিয়াল মাদ্রিদে খেলেন, এবং রিয়াল মাদ্রিদের দুইজনই কিন্তু যেভাবে পারফরমেন্স করছে। আর রদ্রিগোর কথা যদি বলেন, একেবারে সাইলেন্ট কিলার। একেবারে তিনি যখনই সুযোগ পাচ্ছেন, যেভাবেই সুযোগ পাচ্ছেন, গোল করে, অ্যাসিস্ট করে বা অন্য কোনোভাবে দলে পারফরমেন্স করে কিন্তু নিজের জায়গাটা জানান দিচ্ছেন যে আমি এই দলে জায়গা পাওয়ার যোগ্য এবং পারফরমেন্স করেই থাকব। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র, যিনি অত্র বিশ্বেরই বর্তমানে অন্যতম সুপারস্টার, সে কিন্তু চ্যাম্পিয়ন লিগে আবারও জ্বলে উঠেছে। সালজবার্গের বিরুদ্ধে 2 গোল করে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু 28 গোল হয়ে গেল তার চ্যাম্পিয়ন লিগে, এবং অনেক রথী মহারথীকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন। আরও অনেক সুপারস্টারকে তিনি ছুঁয়ে ফেলবেন। তাই বলা যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, লাউটারো মার্টিনেজ, আলভারেজ, এই ব্রাজিলিয়ান আর্জেন্টিয়ান সুপারস্টারদের কিন্তু যে মিলন মেলা ইউরোপে শুরু হয়েছে, এই সুপারস্টারদের যে একটা নিজেদের ভিতরেই লড়াই বা নিজ নিজ দলে পারফরমেন্স করার যে প্রত্যয় বা নিজেকে প্রমাণ করার যে ব্যাকুলতা, সেগুলো যে প্রকাশ পাচ্ছে। মার্চ মাসে যে ফিফা উইন্ডো আসছে, সেখানে কিন্তু আমরা দেখতে পারি ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচ আছে, সেই হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু এই তারকারা খেলবেন, এবং আমরা কিন্তু সেই ম্যাচটা আশা করি অনেক হাই ভোল্টেজ ভাবেই উপভোগ করব, যেহেতু তারা এরকম দুর্ধর্ষ ফর্মে রয়েছে। তো বন্ধুরা, কার পারফরমেন্স আপনার চ্যাম্পিয়ন লিগের এই ম্যাচটিতে ভালো লেগেছে? আলভারেজ, লাউটারো মার্টিনেজ, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো নাকি রাফিনহা? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।